কখন নর্মাল ডেলিভারি ট্রাই করতে রিস্ক হবে? এটা একটা কঠিন প্রশ্ন যে নর্মাল ডেলিভারি কতক্ষণ ট্রাই করা উচিত, কখন রিস্ক। এটা একটা আপু প্রশ্ন করেছিল, নামটা চলে গেছে, আমি প্রশ্নটা দেখছিলাম। নরমাল ডেলিভারি, হ্যাঁ আপু, মানে কখন সিজার করা লাগবে এটা ঘুরে ফেললে? নরমাল ডেলিভারি হচ্ছে আপনি 2 দিন 3 দিনও চেষ্টা করতে পারেন, তবে সেটা আপনি ডাক্তারের আন্ডারে থেকে। হ্যাঁ, আপনি হচ্ছে বাড়িতে নরমাল ডেলিভারি যেটা চেষ্টা করতে যান, ওনারা সময়ের আগেই হচ্ছে অনেক পরিমাণ হচ্ছে ওষুধ দিয়ে দেয়া হয়, এতে করে হচ্ছে মা টক্সিক হয়ে যায়। মায়ের এত বেশি হচ্ছে কন্ট্রাকশন হয় যাতে করে মা অস্থির হয়ে যায়। ব্যথা আসার একটা হচ্ছে নিয়ম আছে, ব্যথা হচ্ছে 5 থেকে 10 প্রথম অবস্থায় প্রায় 5 থেকে 10 মিনিট পরে আসবে, এবং সেটা হচ্ছে 5 থেকে 10 মিনিট 10 সেকেন্ড কাল হচ্ছে স্থায়ী হবে, তারপর আবার ছেড়ে দিবে। কিন্তু প্রথমেই যদি হচ্ছে জ্বরের মুখ খোলে নাই, আপনি একটা হচ্ছে মাকে প্রয়োজনের অতিরিক্ত ওষুধ দিয়ে দিচ্ছেন, তখন হচ্ছে ভিতরে বাচ্চাটা পায়খানা করে দিতে পারে এবং বাচ্চাটা খারাপ হয়ে যায়। আপনাকে অবশ্যই হচ্ছে আস্তে আস্তে ওষুধের ডোজটা বাড়াইতে হবে। জ্বরের মুখ খোলা আগে খোলাইতে হবে। জ্বরের মুখটা যখন 4 সেন্টিমিটার পর্যন্ত খুলে যাবে তখন আপনি ব্যথা বাড়াবেন। কিন্তু আপনি প্রথমেই যদি ব্যথা বাড়ায় ফেলেন, তখন হচ্ছে মা টক্সিক হয়ে যাবে, বাচ্চা হচ্ছে আসতে সমস্যা হবে। জ্বরের মুখ খোলে নাই, এখন আপনি একটা দরজা না খুললে তো একটা মানুষ বের হইতে পারবে না, সেরকম জ্বরের মুখ না খুললে তো বাচ্চাটা বের হইতে পারবে না সেখান থেকে। বাচ্চা বের হবে, জ্বরের মুখটা খুলবে, বাচ্চা বের হবে, তখন গিয়ে আমরা ওষুধ দিব ব্যথা বাড়ানোর জন্য। তখন হচ্ছে ব্যথা বাড়ে এবং মা হচ্ছে সমস্ত শক্তি দিয়ে হচ্ছে প্রেসার দিয়ে বাচ্চাটা বের করে দিতে পারে। তো আর অবশ্যই হচ্ছে 18 থেকে 20 ঘন্টা পর্যন্ত হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে আমরা অপেক্ষা করি। এরপরে হচ্ছে অপেক্ষা করা যাবে কিনা, আমরা 3 দিনও নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করি। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চার পানির পরিমাণটা ভালো থাকতে হবে, বাচ্চার এঙ্গেজমেন্টটা ভালো থাকতে হবে, বাচ্চার হচ্ছে জ্বরের মুখটা ফেভারেবল কন্ডিশনে থাকতে হবে।